এবার লাশ কবরে নামানোর ব্যবস্থা করেন। ধরেন ভাই, ধরেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পোস্টমর্টম ছাড়া লাশ দাফন করছেন কেন? অসুবিধে কোথায়? আমাদের শান্তিপুর থানায় উনি একটা অপমৃত্যু মামলা দায়ের করেছেন। অপমৃত্যু মামলায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত না করে তাদের দাফন করা বেআইনি। দারোগা সাহেব, কেন মৃত ব্যক্তিদের আত্মাকে কষ্ট দিচ্ছেন? কেন তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন তার নিজস্ব গতিতে চলে। কিন্তু আইন কি পারবে যারা এই লোকগুলোর হত্যার জন্য দায়ী তাদেরকে গ্রেফতার করতে? পারেনি, কোনোদিনও পারবে না। যে কাজ আইনের পক্ষে সম্ভব না, সে কাজের জন্য মৃত ব্যক্তিদের আত্মাকে কষ্ট দেবার কি মানে আছে? আইন প্রয়োগের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াবে, আইন তাকে ক্ষমা করবে না। যদি লাশ নিয়ে যেতে বাধা দেওয়া হয়, তবে দারোগা সাহেব সবাইকে গ্রেফতার করতে বাধ্য হবে। নিষ্পাপ অসহায় লোকদের শুধু আইন গ্রেফতারি করতে পারে। যে চোলাই মদ বিক্রি করে, যার মদ খেয়ে লোকগুলো মারা গেছে, তাদের কাউকে গ্রেফতার করতে পারবেন না। কি করবেন লাশগুলোকে নিয়ে? কাটাছেঁড়া করবেন, ময়না তদন্ত করবেন, কিন্তু কিন্তু তদন্তের তথ্য দিয়ে কি দোষীদের সাজা দিতে পারবেন? নাটক সিনেমার ডায়লগ শোনার জন্য কেউ এখানে আসেনি। দারোগা সাহেব, লাশ নিয়ে চলুন। খবরদার, কেউ বাধা দিলে তাকে গুলি করতে বাধ্য হব। থামো, থামো তোমরা। গরিবের জন্য নাটক আর সিনেমার সংলাপই ভরসা ম্যাডাম। কথা বলা ছাড়া আর কোনো সত্যি গরিবের নেই। যদি আপনার আইন ওই ক্রিমিনালদেরকে ধরতে না পারে, তাহলে আমি আইন হাতে তুলে নেব, দেখিয়ে দেব এদেশে আইনের অনুশাসন কিভাবে প্রয়োগ করতে হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার দোষী ব্যক্তিদের কিছুই করতে পারবেন না। আইন তার নিজস্ব গতিতে চলে। দারোগা সাহেব, আপনি আপনার ডিউটি পালন করুন। সেন্ট্রি, লাশ নিয়ে চলো। ধরো, ধরো, ধরো ধরো, ধরো। কি খবর ডক্টর? আপনাদের অনুমান সঠিক। লোকগুলো মারা গেছে অ্যালকোহল পয়জনিং এ, অর্থাৎ বিষাক্ত মদ খেয়ে। ভিসেরা রিপোর্ট? আপনারা অপেক্ষা করুন, 2 ঘন্টা পর পেয়ে যাবেন। মিস্টার আকাশ, এই এলাকায় অবৈধ মদ বিক্রি করে কারা? লতিফ বলে শান্তিপুর এলাকায় একজন সন্ত্রাসী ও তার স্ত্রী মিলে চোলাই মদ বিক্রি করে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে, কিন্তু এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি। আপনি লতিফকে গ্রেফতারের ব্যবস্থা করুন। আমি ভিসেরা রিপোর্ট নিয়ে থানায় আসছি। ওকে ম্যাডাম, এবার আমি লতিফকে গ্রেফতার করবই। আরে চমকি, সকাল সকালে তো চমকাইতাছস কেন? আমি তো আর ঠিক থাকতে পারতাছি না। সকাল সকালে বুঝি রস সব মাথায় উঠছে? এই মাথা ঠিক আছে তো? এই তারা কাম কর। তোরে দেখলে মাথার ভিতর কেমন জানি করে, মনে কিছু রাখতে। এই হাত ছাড়া, খালি কথা গেল না। এই বড় ভাইয়ের কথা যে আকাম করছো, তা ওইখান থেকে সব ছাপা করছো তো? হ্যাঁ, আরে সব কোর্স কমপ্লিট। আকাম করো তোমরা, আর মাসুল দিতে হয় আমারে। জানো কালকে ওই বস্তিতে 3 জন আছে, 3 জন। আরে হুমছি কোনো সমস্যা হইব না, তুই খালি বড় ভাই রাতে রাখিস, দেবনি কিছু। আরে রাখো, হাতে রাখছি দেখেই তো এখনো অ্যারেস্ট হও নাই। মানুষের কাছে বিষ বিক্রি করার মজা তোকে এবার আমি বোঝাবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আই অফিসার, আমার স্বামীরে ছাইরা দে। হ্যাঁ। মাল কত লাগবে আমারে ক। টাকা দিয়ে সবকিছুর সমাধান হয় না। বেশি পেঁচাল পারিস না তো।
থানা নিলে ওসি মাল খাইবো, ভাগ পাইবি না। আরে এখানে নগদে যা পাবি সেটাই তো লাভ। কত লাগবে কচকচানো? আমার স্বামীর গায়ে হাত দিচ্ছস, তোরে আমি খাইয়ে ফেলামু। চুমকি, তুই আমার চুমকির গায়ে হাত দিছস? আমি যাতে মাতাল তালে ঠিক চল। দেবো কিছু? স্যার, স্যার আপনি এখানে? দেখতে এলাম সরকারের পয়সা তুমি কেমনে নষ্ট করতাছো। মানে? দুনিয়ায় এত বড় বড় ক্রিমিনাল রাইখা এই সামান্য চুলাই মতালারে ধরতে এই পুলিশের গাড়ি লইছো? স্যার, এ আপনি কি বলছেন? আমি তোমার অর্ডার করতাছি, আর ছেড়ে দাও। কিন্তু স্যার। কিন্তু কি? তুমি একজন সামান্য ক্রিমিনাল রে ধরছো, আর আমি খালি হাতে দেশের সবচেয়ে বড় চোরাচালান রে ধরছি। দইরা থানা লকে বেড়াইছি। দেশের বড় চোরা কারবারি? ইয়েস, এই জন্য আমি আসি, আর তুমি দারোগা। বুঝো না কাম, খালি করা কাম। তোমার আজ আমি দেখায় দিমু পুলিশ ডিউটি কি জিনিস। এই যাবা আমার লগে। সালাম লাগিয়েছি। আসো। কত বড় ক্রিমিনাল, 3 কেজি হিরোইন সহ হাতে নাতে ধরছি। ওই দেখো দেখো। তুমি যে আসামি ধরছালা, ওই আসামি আর এই আসামির মধ্যে কত পার্থক্য জানো? আরে মিয়া, কি চিন্তা করো? ওই লতিফ এলাকার শত্রু, আর ওরা দেশের শত্রু। ওর পিঠে তার দিয়া হিরোইন 3 কেজি বাইন্দা রাখছিল, বর্ডারের কাছে নিয়ে ছেড়ে দিত। ইন্ডিয়ায় হিরোইন পাচার হইতো। মানুষের ভিসা লাগে, কিন্তু গরু ছাগলের ভিসা লাগে না। কি ঠিক কই নাই? জি স্যার, ঠিক। কাল সকালে আসামির জবানবন্দি নিয়ে চার্জশিট তৈরি করে আদালতে চালান করে দিবা, ঠিক আছে? জবানবন্দি? আরে আমরা আসামি ধরার ছিলাম, ধরছি। এখন জবানবন্দি কেমনে নিবা তা শিখে দিতে হইব। যাও জবানবন্দি নাও। শিট। লতিফকে কোন সেলে রেখেছেন মিস্টার আকাশ? কি হলো, কথা বলছেন না কেন? হোয়াট ইজ মাই ক্রিমিনাল? লতিফ কোথায়? ওকে আমি গ্রেফতার করতে পারিনি। হোয়াট? এ আপনি কি বলছেন? জি ম্যাডাম, আমি যা বলছি তাই সত্য। লতিফকে আমি যখন গ্রেফতার করে নিয়ে আসছিলাম, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে হাজির হন ওসি সাহেব, এবং তারই নির্দেশে লতিফকে আমার ছেড়ে দিতে হয়েছে। একজন অবৈধ মদ ব্যবসায়ী, যার কারণে ওই বস্তির লোকগুলো মারা গেল, তাকে আপনি ছেড়ে দিলেন? ওসি সাহেব বলেছেন তার চেয়ে অনেক বড় আসামি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তেমন একজনকে গ্রেফতার করে এনেছেন উনি, আর তার জবানবন্দি আমাকে দিতে হবে। দেখবেন দেখবেন আপনি। আসুন আমার সাথে, আসুন দেখুন। হোয়াট? বাহ দারোগা সাহেব, বাহ! এভাবেই আপনারা তাহলে আইন প্রয়োগ করেন? সত্যিকার দোষী ব্যক্তিদের ছেড়ে দিয়ে এভাবে আপনারা আইনকে ব্যঙ্গ করেন। বলুন, কত টাকা ঘুষ দিয়েছে আপনাদের ওই লতিফ? ঘুষ? ঘুষ যদি আমি নিতাম ম্যাডাম, তাহলে আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতাম না। ওই গোলশানে আলিশান বাড়িতে এসির ভিতরে বসে এমটিভির গান দেখতাম। ঘুষ আমি নেইনি ম্যাডাম, আর নেইনি বলে আমাকে পদে পদে আইন প্রয়োগের বাধা দেওয়া হয়, আর চাকরি করি বলে ওই উচ্চ পদস্থদের আদেশ মেনে চলতে হয়। আই এম সরি ম্যাডাম। এই জন্যই আজকাল জনগণ আইন প্রয়োগের জন্য আর পুলিশের কাছে যায় না। রাস্তার উপরেই পুড়িয়ে মারে ছিনতাইকারীকে, পিটিয়ে হত্যা করে ধর্ষণকারীকে, নিজেদের হাতে তুলে নেয় আইন। সেদিন আর দূরে নয় যেদিন সত্যি সত্যি আপনাদের থানা ব্যবহৃত হবে গরু ছাগলের গোয়াল ঘর হিসাবে।
সেদিন আপনারা আফসোস করবেন। আসি। কি ম্যাডাম, পারলেন না তাই না? আমি জানতাম আপনার আইন কোনোদিন লতিফকে অ্যারেস্ট করতে পারবে না। ঘুষখোর পুলিশ আর আইনের ফাঁক দিয়ে সে ঠিকই বেরিয়ে যাবে। ম্যাডাম, আপনার আইন যেখানে শেষ, আমার আইন সেখানে শুরু। আমি আপনার কাছে প্রমাণ করে দেব, আপনার আইন অন্ধ হলেও আমার আইন অন্ধ নয়। আমার আইন বিচার করতে জানে, সত্য উদ্ঘাটন করতে জানে। লতিফকে আপনার আইন কোনোদিনই গ্রেফতার করতে পারবে না, কিন্তু আমি ঠিকই পারবো।